আপনি কি ইদানিং সকালে ঘুম থেকে ওঠার পর অদ্ভুত রকমের ক্লান্ত বোধ করেন? মনে হচ্ছে শরীরে কোনো শক্তিই নেই। আপনার কি মনে হয় শীত পড়ার সাথে সাথে আপনার কাজের প্রতি ইচ্ছা বা প্রোডাক্টিভিটি হঠাৎ কমে গেছে? সাবধান! এটাকে নিছক শীতের আলসেমি বা কাজের চাপ ভাববেন না। আপনার শরীর হয়তো আপনাকে একটি গোপন সংকেত দিচ্ছে, যা আপনি এতদিন খেয়াল করেননি। এমনকি অনেক সময় সাধারণ ডাক্তাররাও এই অতি সূক্ষ্ম লক্ষণগুলিকে মিস করে যান। আপনার মস্তিষ্ক বা ব্রেন হয়তো এর কারণে লো পাওয়ার মোডে চলে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি নীরব মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে, যা প্রতি বছর শীতকালে অজান্তেই আমাদেরকে গ্রাস করে ফেলে, অথচ আমরা টেরও পাই না। নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজের একটি বিশাল অংশকে প্রভাবিত করে, কিন্তু লজ্জা বা অজ্ঞতার কারণে তা কেউ মুখ ফুটে বলে না। বিষয়টি হলো সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে স্যাড। অনেকে এটিকে শীতকালীন বিষণ্ণতা বলে উড়িয়ে দেন, কিন্তু বিজ্ঞান বলছে এটি কোনো সাধারণ মন খারাপ নয়। এটি আপনার শরীরে থাকা হরমোন এবং বায়োলজিক্যাল ক্লকের একটি মারাত্মক বিপর্যয়। কেন শীতের আকাশ মেঘলা হলে আপনার মনের আকাশও মেঘলা হয়ে যায়? কেন রোদ না উঠলে আপনার শরীর বিছানা ছাড়তে যায় না? আজকের এই 10 মিনিটে আমরা এই রহস্যের জট খুলব, জানব এর পেছনের বিজ্ঞান এবং গোপন লক্ষণগুলি কী কী, এবং সবচেয়ে জরুরি বিষয়, কিভাবে এই অদৃশ্য শত্রু থেকে নিজেকে রক্ষা করবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আসুন প্রথমে নিজেকে যাচাই করি। আমি নিশ্চিত এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি আপনি নিজের মধ্যেও অনুভব করেছেন। হয়তো ভেবেছেন এটা স্বাভাবিক। প্রথম গোপন লক্ষণটি হলো অতিরিক্ত ঘুম এবং বিছানা ছাড়ার অক্ষমতা। গ্রীষ্মকাল বা অন্য সময়ে হয়তো আপনি 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ অনুভব করেন, কিন্তু এখন 10 ঘন্টা ঘুমানোর পরও মনে হচ্ছে শরীর আর চলছে না। মনে হচ্ছে হাতে পায়ে কেউ ভারী পাথর বেঁধে দিয়েছে। ডাক্তারি ভাষায় একে বলা হয় লিডেন প্যারালাইসিস। আপনি কি ইদানিং এটি অনুভব করছেন? উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দ্বিতীয় লক্ষণটি হলো খাদ্যাভ্যাসে অদ্ভুত পরিবর্তন। খেয়াল করে দেখুন তো, ইদানিং কি আপনার খুব বেশি মিষ্টি বা শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি বা পিঠে খেতে ইচ্ছে করছে? শীতকালে আমাদের শরীর খুব দ্রুত শক্তি চায়, তাই ব্রেন আপনাকে কার্বোহাইড্রেটের দিকে ঠেলে দেয়, কিন্তু ফলাফল হয় উল্টো। আপনি আরও বেশি অলস এবং ভারাক্রান্ত বোধ করেন। তৃতীয় লক্ষণ, সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া। বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে আড্ডা দিতে আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন ফোনটা ধরতেও বিরক্ত লাগে। আপনার কি মনে হচ্ছে একা লেপের নিচে শুয়ে থাকাটাই জীবনের সেরা কাজ? যদি এই লক্ষণগুলো মিলে যায়, তাহলে বুঝবেন আপনার শরীর হাইবারনেশন বা শীত নিদ্রায় যাওয়ার চেষ্টা করছে, যা মানুষের জন্য স্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে? ডাক্তারেরা যা বলেন তা খুব সহজ করে বুঝিয়ে বলছি। আমাদের মস্তিষ্কের গভীরে একটি ছোট্ট ঘড়ি থাকে, যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি। এই ঘড়িটি চালিত হয় সূর্যের আলোর উপর ভিত্তি করে। যখন সূর্যের আলো আমাদের চোখের রেটিনার উপর পড়ে, তখন মস্তিষ্ক সেরোটোনিন নামের একটি হরমোন তৈরি করে। সেরোটোনিন হলো এক ধরনের মুড বুস্টার। এটি আমাদেরকে খুশি রাখে, চনমনে রাখে। কিন্তু শীতকালে কি হয়? দিন ছোট হয়ে আসে, সূর্যের আলো কমে যায়, যার ফলে আপনার মস্তিষ্কে সেরোটোনিনের উৎপাদন কমে যায়। ঠিক যেমন ফোনের চার্জ কমে গেলে ব্রাইটনেস কমে যায়, তেমনি সেরোটোনিন কমে গেলে মনের আনন্দও কমে যায়। অন্যদিকে অন্ধকার নামলে আমাদের মস্তিষ্ক মেলাটোনিন নামের আরেকটি হরমোন তৈরি করে, যা আমাদের ঘুমের দেশে নিয়ে যায়। শীতকালে দিন ছোট এবং আকাশ প্রায় মেঘলা থাকার কারণে দিনের বেলাতেও আপনার শরীর বিভ্রান্ত হয়ে পড়ে এবং অতিরিক্ত মেলাটোনিন তৈরি করতে থাকে। অর্থাৎ দিনের বেলাতেও আপনার শরীরে ঘুমের হরমোন ঘুরছে। এবার বুঝতে পারছেন কেন দুপুরের পর কাজ করতে যাওয়ার সময় আমাদের চোখ বুজে আসে? কেন মনে হয় শরীরে কোনো শক্তিই নেই? এটা আপনার দোষ নয়, এটা আপনার বায়োলজিক্যাল সিস্টেমের একটা সাময়িক ত্রুটি।
অনেকেই হয়তো ভাবেন শীত চলে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করি। এই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারকে অবহেলা করলে এটি ক্লিনিক্যাল ডিপ্রেশনের রূপ নিতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে এই লক্ষণগুলিকে যারা উপেক্ষা করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়ে। শীতকালে আপনি যে ঘন ঘন সর্দি কাশি বা ঠান্ডা লাগায় ভুগছেন, এর কারণ শুধু ঠান্ডা বাতাস নয়, হতে পারে এই মানসিক অবস্থাও। যখন মন ভালো না থাকে তখন শরীরও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে। তাছাড়া কর্মক্ষেত্রে এর প্রভাব ভয়াবহ। আপনি হয়তো টেবিলে বসে আছেন কিন্তু আপনার ফোকাস বা মনোযোগ নেই। ছোটোখাটো কাজে ভুল হচ্ছে, বসের বকুনি খাচ্ছেন, যা আপনার আত্মবিশ্বাসকে আরও কমিয়ে দিচ্ছে। এই চক্রব্যূহ থেকে বের হতে না পারলে শীত শেষ হয়ে গেলেও আপনার সম্পর্ক বা কেরিয়ারে যে ক্ষতি হবে হয়তো তা আর পূরণ করা সম্ভব হবে না। তাহলে উপায়? ডাক্তার বা থেরাপিস্টরা কি পরামর্শ দেন? ওষুধের কথা ভুলে যান। অধিকাংশ ক্ষেত্রে সামান্য কিছু জীবনযাত্রার পরিবর্তনই আপনাকে এই অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে। সবচেয়ে কার্যকরী ওষুধটি হলো আলো। সকালে ঘুম থেকে ওঠার পর যত দ্রুত সম্ভব সূর্যের আলোতে গিয়ে দাঁড়ান। মাত্র 15 থেকে 20 মিনিট সকালের মিষ্টি রোদ আপনার মস্তিষ্কের সেরোটোনিন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেবে। যদি বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে জানালার পর্দা সবসময় খুলে রাখুন। আপনার ঘর যেন অন্ধকার গুহা না হয়ে যায়। শীতকালে আমাদের ত্বকে সূর্যালো কম লাগার কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়, আর ভিটামিন ডি এর অভাবে বিষণ্ণতা বাড়ে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া শুরু করতে পারেন। এটি ম্যাজিকের মতো কাজ করে। জানি শীতে নড়াচড়া করতে একটু অস্বস্তি লাগে, কিন্তু বিশ্বাস করুন, মাত্র 10 মিনিটের হালকা ব্যায়াম এবং হাঁটাচলা আপনার শরীরে এন্ডোরফিন নামক একটি হরমোন রিলিজ করে। এটি প্রাকৃতিকভাবে ব্যথানাশক এবং মন ভালো করার ওষুধ। যখনই মনে হবে পারছি না, ঠিক তখনই জোর করে একটু হাঁটুন। লেপের ভেতর থেকে বেরিয়ে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে কথা বলুন। মানুষের কণ্ঠস্বর, হাসি, আড্ডা মস্তিষ্কের নেতিবাচক চিন্তাগুলিকে দূরে রাখতে সাহায্য করে। শীতকাল ঋতু হিসেবে সুন্দর, কিন্তু এটি যদি আপনার মনের উপর কালো ছায়া ফেলে তবে তা উপভোগ্য নয়। মনে রাখবেন, আপনি একা নন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই একই অনুভূতির মধ্য দিয়ে যান। নিজের অনুভূতির প্রতি দয়ালু হন। যদি আপনার মনে হয় নিজের সাথে যুদ্ধ করতে করতে আপনি হাঁপিয়ে উঠছেন, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার কি মনে হয় এই শীতে আপনার মধ্যে এমন কোনো পরিবর্তন এসেছে যা আগে ছিল না? উত্তরটি কমেন্ট বক্সে জানান। হয়তো আপনার একটি কমেন্ট বা শেয়ার অন্য একজনকে বুঝতে সাহায্য করবে যে সে একা নয়, তার পাশে আপনি আছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন, কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। এমন আরও অজানা স্বাস্থ্য তথ্য এবং গোপন লক্ষণ সম্পর্কে জানতে আমাদের মেডি রিপোর্ট গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।